খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবো ঢালের ওপর দিয়ে বন্যার জল ছুটে চলেছে রাস্তার উপর। সাপ এবং জল দুয়েরই আতঙ্কে জগৎপুর এলাকার মানুষ। একাধিক গ্রাম প্লাবিত হচ্ছে, রান্নাঘর বাথরুমে জল ঢুকতে শুরু করেছে। জল পেরিয়ে বাস ও সবজি গাড়ি আপাতত যাতায়াত করছে, তারই এই চিত্র। এটা আজকের শুধু যন্ত্রণা নয়, যন্ত্রণা মানে বহু মানুষের পথ চলা, যারা সাধারণত প্রতিদিনের যাত্রী এবং এই মানে গড়ের ঘাট এবং আরামবাগ রুট যেটাকে টাচ করে এবং এখান থেকে ভায়া হয়ে মায়াপুর তারকেশ্বর যেটাকে টাচ করে, এটা একটা মেন রোড যেটা হচ্ছে ষোলোপুরি রোড। সেই ষোলোপুরি মেন রোডের উপরে কোথায় কিছু নেই। এই জগদীশতলা যেটা নামে পরিচিত, সেই জগদীশতলার উপরে মানে বন্যার সেইভাবে প্রাদুর্ভাবই নেই, কিন্তু এখানে আপনার এক হাঁটুর উপরে এক জাঙের উপরে জল জমে গেছে। এতে মানে জনজীবন খুবই ব্যাহত হচ্ছে সর্বদিক থেকে। তা থেকেও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে এই রকম পরিস্থিতির মানে প্রেক্ষাপটে যখন সন্ধ্যার পর মানুষ এখান থেকে যাতায়াত মানে এমার্জেন্সি সেক্টরে যেতেই হয়, তখন কিন্তু একটা যে সাপের উদ্ভব এখান থেকে কিন্তু ভালোভাবে পারাপার করে। সেই জায়গায় যদি কোনোভাবে কোনো মানুষের সাপকাঠি হয়, এইভাবে দেখাও গেছে আগে মানুষ এইভাবে সাপকাঠি হয়েও অনেকে মারা গেছে। তো এই যে জায়গাটা, এই যে জল যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে? আতঙ্কে শুধু আমরা নয়, বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই পাশাপাশি যিনাদের বাড়ি আছে, তিনারা তো দিনের পর দিন আতঙ্কে মানে আপনার ছাদের উপরে বসে আছে। এবং সবচেয়ে বড় জিনিস, জল যন্ত্রণার থেকে বড় জিনিস হচ্ছে সাপের বেশি উদ্ভব। তো সেই জন্য তিনারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। পার থেকে ওপার যেতে গেলে বহুত কষ্ট করে যেতে হয়, গাড়ি বা ঘোড়া বেরোয় নিয়ে, আর ক্যারিং করে মানে মাল ফাল বই তোলে বহুত কষ্ট হয়। টোটো কি যাতায়াত করছে গড়াইঘাট? না, টোটো যায়নি, টোটো যেতে পারেনি। কারণ কি? এই তো জলের জন্য যেতে পারেনি ওইদিকে।